বন্যার আরও খবর জানতে যাচ্ছি সিলেটে। আমাদের সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী আছেন তার কাছে। সজল, বন্যার পানি তো নামতে শুরু করেছে, তো এখন কি অবস্থা সিলেটের? শাওন, বন্যার পানি নামছে কিন্তু অতি ধীরে নামছে, যার কারণে ভোগান্তি শেষ হচ্ছে না এবং চলতি মাসেই দুদফা কিন্তু সিলেট বন্যা আক্রান্ত হয়েছে। এবং এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা আক্রান্ত হওয়ার পর যে বিপর্যস্ত অবস্থা তা এখনও আপনারা দেখতে পারবেন। একদম শহরের আশেপাশের এলাকায় যদি দেখেন, এই এলাকাগুলোতে কুমোর সমান পানি জমেছিল। পানি নেমে গেছে কিন্তু রাস্তাঘাট ভেঙেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, কারণ ড্রেনের উপচে পড়া পানি নেমে গেলেও কিন্তু এখন রাস্তাঘাটে দিক থেকে কাদা আছে। যদিও সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন চেষ্টা করছে, আর জেলা প্রশাসন চেষ্টা করছে যে সড়কগুলো ভেঙে গেছে। আমরা জানি যে বন্যায় প্রায় 90% গ্রামীণ সড়ক সিলেট জেলার প্রায় সবগুলো উপজেলার, বিশেষত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জের যে সড়কগুলো আছে সেগুলো একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে এবং এখন পর্যন্ত প্রায় 200 কোটি টাকা ক্ষতি ধারণা করা হচ্ছে। কিন্তু এটি আসলে 500 কোটি টাকা পর্যন্ত যেতে পারে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো জানাচ্ছে, কারণ অধিকাংশ সড়ক এখনও কিন্তু পানি নিমজ্জিত রয়েছে, যেগুলো গ্রামীণ সড়ক। যে মূল সড়কগুলো আছে, যেটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে, সেখানেও কিন্তু ক্ষত ভেসে উঠছে এবং এখানেও প্রায় 80 কোটি টাকার ক্ষতি এখন পর্যন্ত নিরূপণ করা হয়েছে। এবং সব জায়গাতে এরকম ক্ষত রেখে আসলে বন্যার পানি নামছে, সেটিও নামছে অত্যন্ত ধীরে। মহানগরের অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে, এখন গ্রাম থেকেও নামতে শুরু করেছে। তবে এখনও জেলা প্রশাসনও বলছে যে প্রায় 8 লক্ষাধিক মানুষ এখনও কিন্তু পানিবন্দী আছে। প্রায় 15,000-এর মতো মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে আছেন। যারা আশ্রয়কেন্দ্র থেকে ফিরছেন ঘরবাড়িতে, যে পানি ডুবে যাওয়া ঘরবাড়ি কিন্তু ক্রমে যে আসবাবপত্র আছে সেগুলো বিধ্বস্ত হয়েছে। কাঁচা বাড়ি যেগুলো ছিল, সন বেড়া বা টিনের ঘর যেগুলো, সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে। সেগুলোকে আবারও নিজেদের উদ্যোগেই তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তারাও জানাচ্ছে যে তারা ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে এখন পর্যন্ত। এবং আজ বস্তব পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিলেটে এসেছেন, তিনিও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। ত্রাণ কার্যক্রম চলছে, তবে মানুষের দুর্ভোগ কিন্তু কমছে না এবং ক্ষত রেখে বন্যার পানি নামছে খুব ধীরে। শাওন, জানছিলাম বন্যার খবর। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমার ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। এই তো পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।